হুম অপরাধবোধ বা গিল্ট মানে এটা কিন্তু মানুষের মনের সবচেয়ে ভারী আর ধ্বংসাত্মক অনুভূতিগুলোর মধ্যে একটা। একদম ঠিক বলেছেন। এটা মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। রাইট। এমন কোনো ভুলের কথা যদি আমরা চিন্তা করি যেটা এতই গভীর যে মানুষ ধরে নেয় তার আর ফেরার কোনো পথই নেই। আধুনিক মনস্তত্ত্বে তো একে হোপলেসনেস বা চরম হতাশা বলা হয়। হ্যাঁ ঠিক তাই। এমন একটা পর্যায়ে যেখানে মানুষ ভাবে আমার দ্বারা আর কোনো ভালো কিছু হওয়া সম্ভব নয়, আমি তো আসলে শেষই হয়ে গেছি। আর এই অবস্থায় মানুষ সাধারণত আরও বেশি অন্ধকারের দিকে তলিয়ে যেতে থাকে। কিন্তু ধরুন ঠিক সেই খাদের কিনারায় দাঁড়িয়ে যদি কেউ জানতে পারে যে হিসাবের খাতা এখনো পুরোপুরি বন্ধ হয়নি, মানে সবকিছু নতুন করে শুরু করার একটা সুযোগ এখনো আছে। ওহ, তাহলে তো সেই অনুভূতিটা জাস্ট বলে বোঝানো যাবে না। রাইট। আজকের এই গভীর বিশ্লেষণাত্মক আলোচনায় আমরা ঠিক এমন একটা বিষয় নিয়েই কথা বলতে যাচ্ছি যা সরাসরি মানুষের এই মনস্তাত্ত্বিক সংকটকে অ্যাড্রেস করে। চমৎকার একটা বিষয়। তো আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তিটা কি? আমাদের আজকের সোর্স হচ্ছে একটি প্রাচীন এবং অত্যন্ত প্রভাবশালী উৎস, কুরআনের ২৪তম পারা, মানে সূরা জুমারের শেষ দিক থেকে শুরু করে সূরা ফুসসিলাত পর্যন্ত। এই অংশটা তো আসলে একটা মাস্টার ক্লাসের মতো। একদম। একদিকে পরম স্রষ্টার সীমাহীন ক্ষমার মাধ্যমে হতাশার শিকড় একেবারে উপড়ে ফেলে, আবার অন্যদিকে মানে জবাবদিহিতার এমন এক নিখুঁত আর অমোঘ মেকানিজম বা পদ্ধতি তুলে ধরে যা যেকোনো সচেতন মানুষকে গভীরভাবে নাড়া দিতে বাধ্য। আসলে এই নির্দিষ্ট উৎসটির সবচেয়ে আকর্ষণীয় দিকটিই হল এর মনস্তাত্ত্বিক ভারসাম্য। ভারসাম্য বলতে ঠিক কি বোঝাচ্ছেন এখানে? মানে ধরুন, সাধারণত আমরা যখন কোনো প্রাচীন ধর্মতাত্ত্বিক গ্রন্থের কথা ভাবি, তখন সেখানে হয়তো কঠোর নিয়মের একটা তালিকা খোঁজার চেষ্টা করি। ডুজ অ্যান্ড ডোন্টসের একটা লিস্ট, তাই না? ঠিক, কিন্তু এখানে পুরো বিষয়টা আবর্তিত হয়েছে মানুষের মনের গতি প্রকৃতিকে কেন্দ্র করে। স্রষ্টার অসীম দয়া আর চূড়ান্ত ন্যায়বিচার, এই দুটোর মধ্যে যে সূক্ষ্ম ভারসাম্য আছে সেটা শুধু আক্ষরিক নির্দেশনার মধ্যে আটকে নেই। রাইট। বরং মানুষের অস্তিত্বের খুব গভীরের একটা সত্যকে সামনে নিয়ে আসে। একদম তাই। তো এই ভারসাম্যের বিষয়টা একটু ভেঙে দেখা যাক। উৎসের একেবারে শুরুতেই কিন্তু অসীম ক্ষমার একটা বিশাল ঘোষণা আছে। সূরা জুমারের সেই বিখ্যাত আয়াতটার কথা বলছেন তো? হ্যাঁ, সূরা জুমারের ৫৩ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। অসাধারণ একটা বার্তা। এটা তো মনস্তাত্ত্বিকভাবে একটা বিশাল বড় রিলিফ। রাইট। এটা অনেকটা একটা সাইকোলজিক্যাল রিসেট বটনের মতো কাজ করে। মানে এটা এমন এক পরম সত্তার ডাক যিনি জানেন যে মানুষ দুর্বল, তাদের ভুল করার বা হোঁচট খাওয়ার প্রবণতা আছে। তিনি সব জেনেই এই ক্ষমার দরজাটা খুলে রেখেছেন। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগে। মানে এই ধরনের আনকন্ডিশনাল বা সীমাহীন ক্ষমার ঘোষণার একটা উল্টো দিকও তো থাকতে পারে, তাই না? উল্টো দিক বলতে ঠিক কি ভাবছেন? মানুষ তো এটা ভাবতে পারে যে আচ্ছা, যেহেতু সব অপরাধী ক্ষমা করে দেয়া হবে, তাহলে আর নিজেকে আটকে রাখার কি দরকার, যা ইচ্ছা তাই করা যায়। এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন। মানে এই ছাড় কি মানুষকে সাময়িকভাবে আরও বেপরোয়া করে তোলে না? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। আর ঠিক এই জায়গাতে উৎসের পরের অংশগুলো, বিশেষ করে সূরা গাফিরের বার্তাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, সূরা গাফিরে কি বলা হয়েছে? ওই আয়াতে ক্ষমার কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু সেই ক্ষমা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যাকে বলা হয় তওবা বা ফিরে আসা। ও আচ্ছা, মানে জাস্ট অটোমেটিক ক্ষমা হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। একদমই না। সূরা গাফিরে স্রষ্টাকে শুধু গুনাহ মোচনকারী হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হয়নি, বরং বলা হয়েছে তিনি কঠোর শাস্তিদাতাও। এখানেই সেই ব্যালেন্সটা কাজ করছে। রাইট, অর্থাৎ ক্ষমার দরজা সবসময় খোলা, কিন্তু সেই দরজা দিয়ে ঢোকার জন্য নিজের ভুল স্বীকার করে সেখান থেকে ফিরে আসার একটা অ্যাক্টিভ ডিসিশন বা সক্রিয় সিদ্ধান্ত নিতে হয়। তার মানে যে মানুষটা এই অসীম ক্ষমার সুযোগ নিয়ে বেপরোয়া হয়ে ওঠে, সে আসলে ক্ষমার মূল উদ্দেশ্যটাই ধরতে পারেনি। ঠিক বলেছেন। ক্ষমা তো তাকেই করা হয় যে আসলে অনুতপ্ত হয়। অনুশোচনার এই জায়গাটাতে উৎস থেকে আমরা আর একটা অদ্ভুত আর বিস্ময়কর তথ্য পাই। কোনটা বলুন তো? সেখানে বলা হয়েছে
মহাবিশ্বের সবচেয়ে কাছাকাছি বা মর্যাদাপূর্ণ স্থানে থাকা সত্তারা মানে যে ফেরেশতারা আল্লাহর আরশ বহন করেন তারা নাকি প্রতিনিয়ত মানুষের জন্য বিশেষ করে মুমিনদের জন্য ক্ষমার প্রার্থনা করছেন। হ্যাঁ, সূরা গাফিরের শুরুতেই এই অপূর্ব দৃশ্যটার কথা বলা আছে। তারা বলছেন, হে আমাদের পালনকর্তা, আপনার দয়া ও জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে, যারা তওবা করে আপনি তাদের ক্ষমা করুন। মানে এই বৈপরীত্যটা আমাকে খুব অবাক করেছে। অবাক করার মতোই তো ব্যাপার। একদিকে বিশুদ্ধ আলোর তৈরি এমন কিছু সত্তা যাদের আসলে ভুল করার কোনো স্বাধীনতাই নেই, আর তারা কিনা মানুষের মতো একটা ত্রুটিপূর্ণ অগোছালো প্রাণীর জন্য ওকালতি করছে। এর পেছনের কারণ কি হতে পারে? এর মূল কারণ হিসেবে আমরা মানুষের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাশক্তির কথা বলতে পারি। মানে ধরুন, ফেরেশতাদের তো কোনো নেতিবাচক প্রবৃত্তি নেই, তাই না? তাদের তো খারাপ কিছু করার অপশনই নেই। রাইট। তাই তাদের ভালো থাকাটা এক ধরনের ডিফল্ট প্রোগ্রামিং। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। মানুষের ভেতরে তো অন্ধকার আছে, মোহ আছে, প্রলোভন আছে। আর এত কিছুর বিরুদ্ধে লড়াই করে একজন মানুষ যখন অনুতপ্ত হয়ে ক্ষমার দিকে এগোয়, তখন তার সেই সংগ্রাম মহাজাগতিক স্তরে এক বিশাল তাৎপর্য বহন করে। ওহ, মানে ফেরেশতারা মানুষের এই কঠিন সংগ্রামের ভ্যালুটা বুঝতে পারেন। একদম তাই। তারা জানেন মানুষ কতটা দুর্বল আর স্রষ্টার দয়া কতটা বিশাল। তাই তারা মানুষের এই দুর্বলতার জায়গা থেকে তাদের জন্য সেই অসীম দয়ার কাছে সারাক্ষণ আবেদন করতে থাকেন। এত বিশাল মহাজাগতিক সমর্থন, এত বড় ক্ষমার প্রতিশ্রুতি সবকিছু থাকার পরেও তো আমরা বাস্তবে দেখি যে মানুষ বারবার একই ভুল করছে, তাই না? মানুষ অনেক সময়ই এই ক্ষমার সুযোগটা নিতে ব্যর্থ হয়। যদি ফেরেশতারাও আমাদের পক্ষে থাকে, তবে আমরা নিজেরাই নিজেদের বিপক্ষে কেন কাজ করি? আসলে মানুষ তার ইন্দ্রিয় দিয়ে যা সরাসরি অনুভব করতে পারে তার উপরই সবচেয়ে বেশি নির্ভর করে। বর্তমানের মোহ, ক্ষমতা, সম্পদ এগুলো খুব দৃশ্যমান আর লোভনীয়। আর এর বিপরীতে ভবিষ্যৎ বা আখেরাতের যে জবাবদিহিতা, সেটা তো মানুষের চোখের আড়ালে থাকে। ঠিক। এই যে সাময়িক বনাম চিরস্থায়ীর একটা দ্বন্দ্ব, এখানেই মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়। আর এই বিভ্রমের সবচেয়ে শক্তিশালী উদাহরণ আমরা পাই ফেরাউনের রাজদরবারের সেই গোপন মুমিনের গল্পের ভেতরে। ও হ্যাঁ, সেই অংশটা তো রীতিমতো একটা পলিটিক্যাল থ্রিলারের মতো মনে হয়েছে আমার কাছে। সত্যি অসাধারণ একটা ব্যাপার। একজন মানুষ যে কিনা ফেরাউনের নিজের বংশেরই লোক, সে ভেতরে ভেতরে ঈমান এনেছে, কিন্তু সেটা খুব সন্তর্পণে গোপন রেখেছে। জীবনের ঝুঁকি নিয়ে সে এটা গোপন রেখেছিল। কিন্তু যখন স্বয়ং ফেরাউন মুসা আলাইহিসসালামকে হত্যা করার সিদ্ধান্ত নিল, তখন সেই মানুষটি শুধু আবেগ দিয়ে নয়, বরং অত্যন্ত তীক্ষ্ণ যুক্তি দিয়ে পুরো রাজদরবারকে চ্যালেঞ্জ করে বসল। হ্যাঁ, সে বলেছিল, তোমরা কি এমন একজন মানুষকে হত্যা করবে যে শুধু বলছে আমার পালনকর্তা আল্লাহ, এবং সে তো তোমাদের কাছে স্পষ্ট প্রমাণও নিয়ে এসেছে। এই মানুষটির সাহসিকতাটা আসলে একটু অ্যানালাইজ করার মতো। একদম। পৃথিবীর ইতিহাসের অন্যতম স্বৈরাচারী এবং নিজেকে খোদা দাবি করা একজন শাসকের সামনে দাঁড়িয়ে সে এই কথাগুলো বলছে, এটা চারটেখানি কথা নয়। রাইট। সে কিন্তু সরাসরি কোনো বিদ্রোহ করেনি, বরং তাদেরই লজিক ব্যবহার করে তাদের ভেতরে দ্বিধাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছে। সে পলিটিক্যাল এবং সাইকোলজিক্যাল দুই দিক থেকেই তাদের বোঝানোর চেষ্টা করেছে যে দেখো, এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। ঠিক। তার সবচেয়ে পাওয়ারফুল সতর্কবাণীটি ছিল এরকম, হে আমার জাতি, পার্থিব জীবন তো ক্ষণস্থায়ী উপভোগ মাত্র, আর আখেরাতি হল চিরস্থায়ী আবাস। হ্যাঁ, এই কথাটা খুবই গভীর। এই মানুষটি বুঝতে পেরেছিল যে ফেরাউন আর তার অনুসারীরা বর্তমানের মোহে এতটাই অন্ধ যে তারা আসন্ন ধ্বংসটা একেবারেই দেখতে পাচ্ছে না। মোহ মানুষকে এভাবেই অন্ধ করে দেয়। কিন্তু এখানে আমার একটা খটকা আছে। উৎস বলছে অতীতে অনেক শক্তিশালী জাতি ধ্বংস হওয়ার ঠিক আগে, মানে যখন তারা আযাব বা শাস্তি স্বচক্ষে দেখতে পেয়েছে, তখন তারা তওবা করতে চেয়েছে। সূরা গাফিরের শেষের দিকে এই বিষয়টা আছে। কিন্তু সেই শেষ মুহূর্তের তওবা গ্রহণ করা হয়নি। কেন? যদি অসীম ক্ষমারই কথা বলা হয়, তবে একদম শেষ মুহূর্তে এসে সেই দরজা কেন হঠাৎ বন্ধ হয়ে যায়? কারণ অমনুশোচনা আর বাঁচার তাগিদ, এই দুটোর মধ্যে একটা বিশাল মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। একটু বুঝিয়ে বলবেন। ধরুন, মানুষ যখন সুস্থ থাকে, তার ক্ষমতা থাকে, তখন স্বেচ্ছায় নিজের অহংকার ভেঙে স্রষ্টার কাছে ফিরে যাওয়াটাই হলো প্রকৃত তওবা বা অনুশোচনা। কারণ তখন তার কাছে অপশন থাকে।
রাইট। কিন্তু যখন একটা বিশাল উল্কাপিণ্ড বা কোনো ধ্বংসলীলা একদম চোখের সামনে দৃশ্যমান হয়ে যায়, তখন তো আর ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাশক্তির কোনো অস্তিত্বই থাকে না। ওহ আচ্ছা, তখন তো আসলে ভয় থেকে ক্ষমা চাওয়া হয়। একদম। তখন যে ক্ষমা চাওয়া হয় তা কোনো নৈতিক পরিবর্তন থেকে আসে না। সেটা আসে স্রেফ সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার সহজাত প্রবৃত্তি থেকে। রাইট, মানে একটা নির্দিষ্ট সময় বা ডেডলাইন পার হয়ে গেলে, যখন অদৃশ্য সত্যটা পুরোপুরি দৃশ্যমান হয়ে যায়, তখন সেই বিশ্বাসের আর কোনো পরীক্ষাই বাকি থাকে না। ঠিক বলেছেন। আর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর উত্তরপত্রে নতুন করে কিছু লেখার তো কোনো যৌক্তিকতাই নেই, তাই না? দারুণ একটা পয়েন্ট বলেছেন। অর্থাৎ সময় থাকতে যখন ভুল করার সুযোগ ছিল, তখন ভুল না করার যে সিদ্ধান্ত, সেটাই আসলে ম্যাটার করে। একদম তাই। আর এই ডেডলাইন মিস করার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তার একটা চূড়ান্ত চিত্র আমরা পাই কিয়ামাতের বর্ণনায়। হ্যাঁ, সেই মহাজাগতিক ধ্বংস আর পুনরুত্থানের দৃশ্য। সিংহায় প্রথম ফু দেওয়া, মহাজাগতিক সব কিছুর ধ্বংস হয়ে যাওয়া এবং দ্বিতীয় ভুঁয়ের পর নতুন করে আবার জেজে ওঠা, এগুলো তো আমরা অনেক প্রাচীন গ্রন্থেই পড়েছি। এগুলো বেশ পরিচিত বর্ণনা। কিন্তু সূরা ফুসিলাতে এসে বিচারের যে মেকানিজম বা পদ্ধতির কথা বলা হয়েছে, সেটা তো রীতিমতো শিউরে ওঠার মতো। আপনি নিশ্চয়ই সেই সাক্ষ্যদানের প্রক্রিয়ার কথা বলছেন। হ্যাঁ, মানে আমরা সাধারণত বিচার বলতে কি বুঝি? একজন বিচারক থাকবেন, বাইরে থেকে কেউ এসে সাক্ষ্য দেবে, কোনো প্রমাণ বা ডকুমেন্ট হাজির করা হবে, তাই তো? রাইট, এটাই তো জাগতিক বিচারের নিয়ম। কিন্তু এই চূড়ান্ত বিচারে দেখা যাচ্ছে বাইরের কোনো সাক্ষীর প্রয়োজনই হচ্ছে না। অপরাধীর নিজের কান, নিজের চোখ এবং খোদ নিজের চামড়া বা ত্বক তার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে। এটা আসলে কোনো সাধারণ রূপক বা মেটাফোর নয়। ঠিক, এটা আক্ষরিক অর্থে একটা বায়োলজিক্যাল বা জৈবিক বিশ্বাসঘাতকতা। কিন্তু এই মেকানিজমের পেছনের লজিকটা কি? লজিকটা খুব ইন্টারেস্টিং। মানে ধরুন, যদি স্রষ্টা সবকিছুই জানেনি, তবে মানুষের নিজের চামড়াকে দিয়ে কথা বলানোর এই থিয়েট্রিক্যালিটি বা নাটুকেপনার আদৌ কি কোনো প্রয়োজন আছে? এটা কি একটু রিডান্ডেন্ট বা বাহুল্য মনে হয় না? উপর থেকে দেখলে হয়তো এটাকে বাহুল্য মনে হতে পারে, কিন্তু এর গভীরে রয়েছে ন্যায় বিচারের চূড়ান্ত এবং অনস্বীকার্য রূপটি প্রতিষ্ঠা করার এক বিশাল দর্শন। একটু বিস্তারিত বলুন। ধরুন, আধুনিক ট্রমা সাইকোলজিতে খুব জনপ্রিয় একটা ধারণা আছে, দ্য বডি কিপস দ্য স্কোর, অর্থাৎ শরীর সবকিছুর হিসাব রাখে। ও রাইট, আমরা যা কিছু করি তার প্রভাব আমাদের শরীরে পড়ে। একদম। মানুষ হয়তো তার মন থেকে অনেক অতীত স্মৃতি মুছে ফেলতে পারে, কিন্তু তার স্নায়ুতন্ত্র, তার কোষ, সেগুলো সব অভিজ্ঞতার স্মৃতি ধরে রাখে। আমাদের প্রতিটি কাজ আমাদের বায়োলজিতে একটা ছাপ ফেলে যায়। তো বিচারের দিনে মানুষের নিজের শরীর যখন কথা বলে উঠবে, তখন সেটা শুধু স্রষ্টার তথ্য জানার জন্য নয়, বরং সেটা হলো মানুষের জন্য এক অকাট্য সেলফ কনফ্রন্টেশন বা নিজের মুখোমুখি দাঁড়ানোর মুহূর্ত। ও, বুঝতে পেরেছি। মানে মানুষ তখন আর বলতে পারবে না যে এই সাক্ষী মিথ্যা বলছে বা এই প্রমাণ জাল করা হয়েছে। একদমই না, কারণ প্রমাণটা তো সে নিজেই। উৎস অনুযায়ী মানুষ যখন চরম অবাক হয়ে তার নিজের চামড়াকেই প্রশ্ন করবে যে তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ, তখন চামড়া উত্তর দেবে, আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সবকিছুকেই কথা বলার শক্তি দেন। হ্যাঁ, আয়াতটা ঠিক এরকমই। এই জায়গাটা আমাকে রীতিমতো থমকে দিয়েছে। আমরা তো সাধারণত ধরে নিই যে শরীর একটা জড় পদার্থ, এর তো কোনো নিজস্ব সত্তা বা ভয়েস নেই। আমরা চারপাশের বস্তুকে বা আমাদের শরীরকে স্রেফ একটা যন্ত্র হিসাবে দেখতেই অভ্যস্ত। কিন্তু মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই মহাবিশ্বের প্রতিটি কণার নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি বা স্পন্দন আছে, তাদের একটা নীরব ভাষা আছে। সত্যি তো। যে স্রষ্টাই বিশাল শূন্য থেকে গ্যালাক্সির পর গ্যালাক্সি তৈরি করতে পারেন এবং মানুষকে মস্তিষ্ক আর ভোকাল কর্ডের মাধ্যমে শব্দ তৈরির ক্ষমতা দিতে পারেন, তার জন্য তো ত্বকের কোষে সঞ্চিত তথ্যগুলোকে সরাসরি একটা ভাষায় রূপান্তর করাটা কোনো কঠিন কাজই নয়। রাইট, এটা তো আসলে একটা সাংঘাতিক সতর্ক বার্তা। একদম তাই। আমরা হয়তো ভাবি যে বদ্ধ ঘরে অন্ধকারে আমরা একা আছি, কেউ দেখছে না। কিন্তু আমাদের শরীর, আমাদের ত্বক, আমাদের চোখ, এরা শুধু কোনো নিষ্ক্রিয় অঙ্গ নয়, এরা হলো আমাদের প্রতিটি কাজের সবচেয়ে নির্ভুল আর হাইপার অ্যাওয়্যার রেকর্ডিং ডিভাইস। মাই গুডনেস, যদি আমার নিজের শরীরই আমার বিরুদ্ধে একটা পোটেনশিয়াল হস্টাইল উইটনেস বা বিরুদ্ধ সাক্ষী হয়ে দাঁড়ায়, তাহলে তো মানুষের আর পালানোর কোনো জায়গাই অবশিষ্ট থাকে না। না,
পালানোর কোনো উপায় সেদিন থাকবে না। এই চরম বাস্তবতার সামনে দাঁড়িয়ে তো সেই শুরুতেই বলা হতাশাটা আবার ফিরে আসতে পারে মানুষের মনে। তাহলে এখান থেকে মুক্তির উপায়টা কি? এই নিখুঁত বিচার ব্যবস্থা থেকে পার পাওয়ার রাস্তাটা উৎস কিভাবে দেখিয়েছে? ঠিক এখানেই কিন্তু আবার সেই আশার আলোটা ফিরে আসে। সূরা ফুসসিলাত এই ভয়ঙ্কর জবাবদিহিতার চিত্রটা দেখানোর পরপরই মুক্তির একদম পরিষ্কার একটা রাস্তা বলে দিয়েছে। সেই রাস্তাটা কি? সেটা হলো ইস্তিকামা বা দৃঢ়তা। যারা ঘোষণা করে আমাদের পালনকর্তা আল্লাহ এবং এরপর এই সিদ্ধান্তের উপর অটল থাকে, তাদের জন্য এক অবিশ্বাস্য সুসংবাদ রয়েছে। মানে শুধু একবার বিশ্বাস করাটাই যথেষ্ট নয়, বরং জীবনের সমস্ত মোহ, প্রলোভন আর ওই যে সাময়িক বনাম চিরস্থায়ীর দ্বন্দ্বে নিজের বিশ্বাসের উপর একদম স্থির থাকাটাই হলো আসল চ্যালেঞ্জ। একদম ঠিক ধরেছেন। আর যারা এই চ্যালেঞ্জে জয়ী হয়, সেই কঠিন মুহূর্তে যখন মানুষের নিজের শরীরও তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত, তখন তাদের কাছে স্বয়ং ফেরেশতারা অবতরণ করে। ওহ! তারা এসে বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়েও না, এবং সেই জান্নাতের সুসংবাদ নাও যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। একটু ভেবে দেখুন তো, সেই মহাজাগতিক ভীতির মুহূর্তে এই একটা মাত্র বাক্য, ভয় পেও না, মানুষের মনস্তত্ত্বে কতটা বিশাল স্বস্তি জন্ম দিতে পারে। এটা সত্যি একটা অসাধারণ ট্রানজিশন। মানে চরম ভীতি থেকে মুহূর্তের মধ্যে চরম একটা প্রশান্তি। ঠিক তাই। আর এই প্রশান্তির ধারাবাহিকতাতেই আমরা দেখতে পাই সূরা জুমারের নামকরণের সার্থকতা। জুমার শব্দটির অর্থ তো হলো দল বা গোষ্ঠী, তাই না? হ্যাঁ, জুমার মানে দল। সেদিন সম্পূর্ণ বিচারের পর মানুষকে দলে দলে ভাগ করা হবে। সেদিন কাউকে বিন্দুমাত্র জুলুম করা হবে না। সম্পূর্ণ স্বচ্ছ একটা অডিট বা হিসাব নিকাশ হবে, যেখানে নবী আর সাক্ষীরা উপস্থিত থাকবেন। রাইট। এবং এই অডিটের ফলাফল অনুযায়ী মানুষকে জান্নাতি এবং জাহান্নামী এই দুটো ভিন্ন দলে ভাগ করে তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো হবে। মানে এই বিভাজনটা কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নয়, বরং এটা প্রতিটি মানুষের নিজের করা কাজেরই সবচেয়ে নিখুঁত প্রতিফলন। একদম পারফেক্ট রিফ্লেকশন। যদি আমরা আজকের এই সম্পূর্ণ আলোচনার একটা সুতো বাঁধার চেষ্টা করি, তবে আমরা খুব চমৎকার একটা আর্ক বা ধারাবাহিকতা দেখতে পাই। আমরা শুরু করেছিলাম কোথা থেকে? প্রথমে আমরা দেখলাম অসীম ক্ষমার মাধ্যমে হতাশার শিকড় একেবারে কেটে দেওয়ার বিষয়টা। তারপর জানলাম এই ক্ষমা পাওয়ার জন্য একটা সময়ের বাধ্যবাধকতা বা ডেডলাইন আছে। রাইট। এরপর দেখলাম সেই চূড়ান্ত জবাবদিহিতার মেকানিজম, যেখানে আমাদের নিজেদের শরীরই আমাদের সব কাজের রেকর্ড বাজিয়ে শোনাবে। এবং সব শেষে এই পুরো প্রক্রিয়া থেকে মুক্তি পাওয়ার উপায়, অর্থাৎ ঈমানের উপর অবিচল থাকা। একদম। এই পুরো বিষয়টা তো শুধু ভয়ের নয়, বরং এটা মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি সচেতন করে তোলার একটা অসাধারণ ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্ট আমাদের অস্তিত্ব নিয়ে একেবারে মৌলিক একটা প্রশ্ন তুলে ধরে, যা দিয়ে হয়তো আমরা আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটা শেষ করতে পারি। বলুন। আমরা সারা জীবন ধরে মনে করি এই শরীরটা আমার, আমরা এর যত্ন নিই, একে সাজাই, এর আরামের জন্য কত কিছুই না করি। তাই তো করি আমরা সবাই। কিন্তু যদি আমাদের শরীরের প্রতিটি অঙ্গ, এই চামড়া, এই চোখ, এই কান, এদের নিজস্ব একটা সচেতনতা থাকে, নিজস্ব একটা কণ্ঠস্বর থাকে, এবং পরিশেষে এদের আনুগত্য যদি শুধু সেই পরম শ্রেষ্ঠার প্রতিই থাকে, তাহলে কি আমরা আসলেই এই শরীরের মালিক, নাকি আমরা নিছকই কিছু অস্থায়ী ভাড়াটে যারা এই জৈবিক বাড়িটির ভেতরে বাস করছি মাত্র? ওহ, এটা তো খুব গভীর একটা চিন্তা। আর একদিন এই বাড়িটি তো তার আসল মালিকের কাছে আমাদের সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ অডিট রিপোর্ট পেশ করবে। রাইট। তাই যদি আমরা নিজেদের এই শরীরের মালিক না ভেবে শুধু একজন অস্থায়ী ভাড়াটে হিসেবে ভাবতে শিখি, তবে আমাদের প্রতিদিনের প্রতিটি নীরব পদক্ষেপ কি সম্পূর্ণ বদলে যাবে না? সত্যি তাই। যদি আমার এই অতি আদরের শরীরটি একদিন আমার জীবনের সব গোপন গল্পের কথক হয়ে দাঁড়ায়, তবে আজকের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তার হিসাব মেলানোটা কতখানি জরুরি হয়ে পড়ে। এই গভীর এবং ভাবগাম্ভীর্যপূর্ণ চিন্তার জায়গাটিতেই আমরা আজকে আমাদের আলোচনা স্থগিত রাখছি।